কুরবানির সময় যখন পশুটার চোখ তোমার দিকে তাকায়, তখন কি একবারও মনে হয় না আল্লাহ হয়তো তোমার হৃদয়ের দিকে তাকিয়ে আছেন? তোমার হাতে একটা ছুরি, কিন্তু আসল প্রশ্ন হলো, এই ছুরি কি তোমার অহংকারকে জবাই করতে পেরেছে? আমরা পশু কোরবানি করি ঠিকই, কিন্তু নিজের নাফসকে করতে পারি না। গুনাহ ছাড়ি না, হারাম সম্পর্ক ছাড়ি না, মানুষকে দেখানোর ইচ্ছেটাও ছাড়ি না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ভালোবাসায় নিজের সবচেয়ে প্রিয় জিনিসটাকেও ছেড়ে দিতে প্রস্তুত ছিলেন। আর আমরা নিজের ছোট ছোট ইচ্ছাগুলোকেও আল্লাহর জন্য কুরবানি করতে পারি না। মনে রেখো, ঈদের দিন মানুষ তোমার পশু দেখবে ঠিকই, কিন্তু আল্লাহ দেখবেন তোমার ভেতরে কতটা তাকওয়া ছিল। হয়তো তোমার কুরবানির পশু খুব বড় না, কিন্তু যদি হৃদয়টা ভাঙা হয়, চোখে তাওবার পানি থাকে, আর নিয়তটা খাঁটি হয়, তাহলে সেই কুরবানি আকাশের দরজা পর্যন্ত পৌঁছে যেতে পারে। এই ঈদে শুধু পশু কুরবানি দিও না, নিজের ভেতরের অন্ধকারটাকেও কুরবানি করো। কারণ আল্লাহর কাছে সবচেয়ে সুন্দর কুরবানি হলো একটা ফিরে আসা হৃদয়।